আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমাদের কোরদাও যে মাইনিং অ্যাপটা আছে তো সেটার সাথে আসলে মেইননেটের সেটিংসটা নিয়ে কথা বলবো। তো শুরুতেই বলে নেই, আমি বেশ কিছু জায়গায় দেখলাম যে এইখানে বলতেছে যে মেইননেটের সাথে মানে মেইননেটটা কানেক্টেড না করলে কয়েন লস হবে। অ্যাকচুয়ালি এরকম কোনো টুইট আমি পাই নাই, আপনারাও খুঁজলে হয়তো পাবেন না। তো যাই হোক, এরপরও মোটামুটি আমরা কানেকশন নিয়ে নিতে আশা করছি, আমাদের কোনো প্রবলেম নাই। তো এই বিষয়টা নিয়েই কথা বলবো। তো শুরুতেই হলো, আপনারা জানেন আমরা যদি একেবারে নিচে চলে আসি অ্যাপের, তাহলে এইখানে আপনারা একটা অ্যাড্রেস দেখতে পাবেন। যদি অলরেডি আপনি মানে টেস্টনেটটা কানেকশন দিয়ে যদি আপনি হ্যাশ কালেক্ট করে থাকেন এর আগে আর কি, হ্যাশ পাওয়ারটা বাড়িয়ে থাকেন, আর আপনি যদি পরিবর্তন না করে থাকেন, তাহলে এখানে কিন্তু সেই অ্যাড্রেসটা এখনও ওইভাবে পড়ে রয়েছে, যেরকম আমারটা কিন্তু পড়ে রয়েছে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন রিসিভ 3K হ্যাশ। তো 3K হ্যাশের মানে হচ্ছে অলরেডি আপনি হ্যাশ রিসিভ করছেন, এই জন্য 3K এসে রয়েছে। আর যদি আপনি এই কাজটা ইতিপূর্বে না করে থাকেন, তাহলে এখানে 10K বা এই জাতীয় কিছু একটা থাকতে পারে। ওকে, তো এখন আর টেস্ট নেট না, যেহেতু মেইন নেট চলে আসছে, তো আমরা মেইন নেটটা কানেকশন করে রাখবো, কোনো সমস্যা নাই। মানে করতেই হবে এরকম কোনো কিছু না, বাট আমরা করে রাখতে পারি, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিষয়। তো এখানে যদি এই মুহূর্তে আমরা টাচ করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদেরকে ওয়ালেট অ্যাড্রেসটা চাচ্ছে। যদি অলরেডি এখানে আছে, তবে এখানকার ব্যাপারটা হচ্ছে এখানে টাচ করে আমরা চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে 30 দিনের মধ্যে। সুতরাং এইখানে আপনি ওয়ালেট অ্যাড্রেসটা সেট করার আগে বি কেয়ারফুল, দেখে শুনে নেবেন, কারণ যদি পরবর্তীতে কোনো এক কারণে এই অ্যাড্রেসটার প্রয়োজন হয় এবং মেটামাস্কের যে মেইননেট অ্যাড্রেসটা আছে সেটা যদি কোনো কারণে প্রয়োজন হয়, তো আপনি কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না এইখানে যদি ভুলভাল কোনো কিছু বসিয়ে দেন, ঠিক আছে। সুতরাং এই ফাংশনটাকে গুরুত্বের সাথে আপনারা সেটিংস করে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এগুলাকে একটু ক্লেম করে দিই। ওকে, তো আমার এয়ারড্রপটা ক্লেম হয়ে গেছে। এখন হচ্ছে সরাসরি কিভাবে আমরা এই কাজটা করব, এই জিনিসটা চলুন আমরা একটু দেখে নেই। এইখানে এই কাজটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যদি আপনারা এইখানে অ্যাড্রেস মেটামাস্কের সাথে সেট করে থাকেন, তাহলে সেই ওয়ালেট অর্থাৎ সেই মেটামাস্কটাই ব্যবহার করার চেষ্টা করবেন। যদি কোনো কারণে দেখেন যে না, সেই মেটামাস্কটা হয়তো নষ্ট হয়ে গেছে অথবা ফ্রেশ হারিয়ে গেছে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আপনারা নতুন করে একটা মেটামাস্ক ওপেন করে নেবেন সুন্দর করে, ঠিক আছে। তো সেই মেটামাস্কের সাথে কোরদাওয়ের মেইন নেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করাটা একেবারেই সোজা, একটু পরেই দেখাচ্ছি। তো এরপরে সেই অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে দিয়ে দেবেন। কিভাবে করবেন সব কিছুই দেখাচ্ছি। তো আমি ওইটাই কানেক্ট করব যেটা দিয়ে ইতিপূর্বে আমি হ্যাশ কালেক্ট করেছিলাম আর কি। ওকে, তো আমি মেটামাস্কটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন আমি এই মেটামাস্কটা দিয়ে শুধুমাত্র হচ্ছে এই কোর মাইনিংটাই করতাম, অন্য কোনো কাজ এই মেটামাস্ক দিয়ে করি না, বা ইতিপূর্বেও করি নাই এবং ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নাই। তো আপনারাও এই জিনিসটা অবলম্বন করবেন, ঠিক আছে। অর্থাৎ এই জিনিসটাকে দিয়ে এই মেটামাস্ক অ্যাড্রেসটা কোনো ইয়ারড্রপ, আদার্স কোনো ইয়ারড্রপ বা অন্য কোনো জায়গায় দিবেন না, জাস্ট এতটুকুই বোঝাতে চাচ্ছি আর কি। তো বন্ধুরা, চলে আসছি আমরা মেটামাস্কে। তো দেখতে পাচ্ছেন ওইখানে সাতোশি চেইন টেস্টনেট এবং স্পষ্ট করে কিন্তু লেখাও রয়েছে, এবং এই যে দেখতে পাচ্ছেন আমার টেস্টনেটের ব্যালেন্সটা কিন্তু এখনও এইখানে রয়েছে, ঠিক আছে। যাই হোক, আমরা কাজ শুরু করব। তো এই কাজ শুরু করার আগে অবশ্যই scanDAO.org নামে যে ওয়েবসাইট অ্যাড্রেসটা আছে, এটা হচ্ছে আপনাদের লাগবে। তো অলরেডি আমার এটা কপি করা আছে, আপনাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে বাম পাশে দেখেন 3 ডট মেনু আছে, মেনুতে আসবেন। তো আসার পরে দেখেন এই যে এখানে একটা অপশন আছে ব্রাউজার, এই ব্রাউজার অপশনটাতে হচ্ছে আপনারা চলে আসবেন। তো যখন ব্রাউজারে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এইখানে টেস্টনেটটাই কিন্তু ঝুলতেছে, ঠিক আছে। তো এই টেস্টনেটে থাকা অবস্থায় আপনাকে কিছুই করতে হবে না, আপনি নিচে দেখেন একটা সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে টাচ করবেন। তো টাচ করার পরে যে এইখানে এই অ্যাড্রেসটা ভালো করে দেখে রাখেন, আপনি টাইপও করতে পারেন, এছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপরে হচ্ছে কোরদাও যেই অফিসিয়াল টুইটার পেজ আছে, টেলিগ্রাম পেজ আছে, এখন সব জায়গায় এই অ্যাড্রেসটা আছে, ঠিক আছে। অর্থাৎ মেইন নেটের কোনো ট্রান্সফারকে স্ক্যান করার জন্য যে অ্যাড্রেসটা থাকে সেটা। তো দেখতে পাচ্ছেন https:/scan.coredao.org দিয়ে একটা স্ল্যাশ, জাস্ট এটা হচ্ছে দিয়ে দেবেন। এরপরে আপনার কিবোর্ডের একদম নিচে থেকে, মানে এক কথায় যেখানে আপনি গো অপশনটা থাকুক না কেন, সেই গোর উপরে টাচ করে দেবেন। ওকে, তো গোতে যখনই টাচ করবেন তখন হচ্ছে এই নতুন পেজটা আপনার সামনে লোড নেবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু লোড নিয়ে নিয়েছে। এবারে হচ্ছে আমরা স্ক্রল করে একেবারে নিচে চলে আসব, জাস্ট দেখতে পাচ্ছেন একেবারে নিচে চলে আসছি। তো নিচে আসার পরে দেখেন এইখানে আছে অ্যাড কোর নেটওয়ার্ক, জাস্ট হচ্ছে এটার উপরে আমরা টাচ করে দেব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি টাচ করে দিয়েছি, জাস্ট প্রসিডিউরগুলো আসবে। তো এবারে কি করতে হবে, সিম্পলি সব কিছু, আপনাকে কোনো কিছুই হাতে টাইপ করতে হবে না। নর্মালি এই যে অ্যাপ্রুভ বাটনটা আছে, অবশ্যই এই অ্যাপ্রুভ বাটনটাতে আপনারা টাচ করে দেবেন। দেখতে পাচ্ছেন নিউ নেটওয়ার্ক অ্যাডেড কোর ইজ নাও অ্যাভেলেবেল ইন দ্য নেটওয়ার্ক সিলেক্টর,
তো যেহেতু আমরা টেস্ট নেটে আছি, এখন মেইন নেটে চলে যাব। এই কারণে এই যে সুইচ নেটওয়ার্ক, জাস্ট এই সুইচ নেটওয়ার্কে চাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন নোটিশ আসছে সাকসেস, তার মানে আমাদের কিন্তু এটা মেইন নেটে কনভার্ট হয়ে গেছে, মানে পরিবর্তন হয়ে গেছে, সুইচ হয়ে গেছে। এখন এটাকে অ্যাক্টিভেট করার জন্য আমরা যে থ্রি ডট মেনুতে আবারও আসব। আসার পরে এই যে ওয়ালেট অপশনটা, জাস্ট এই ওয়ালেট অপশনে আমরা টাচ করব, ঠিক আছে। তো যখনই ওয়ালেট অপশনে টাচ করব, দেখতে পাচ্ছেন এখন বলতেছে ওয়ালেট কোড। এখানে কিন্তু আর কোনো টেস্ট নেট লেখা কিন্তু নাই, ঠিক আছে। তো এবারে আপনি ভালো করে মিল করে দেখবেন, আশা করা যায় যে আপনার অ্যাড্রেস এবং যদি সেম মেটামাস্ক ইউজ করে থাকেন তাহলে অ্যাড্রেসটা সম্পূর্ণ এক আছে, হুবহু আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপরও আপনি কনফিউজ দূর করতে চাইলে এখন কি করতে পারেন, এইখানকার যে রিসিভ অ্যাড্রেসটা আছে, দেখতে পাচ্ছেন এই যে রিসিভ অ্যাড্রেস, এই যে দেখেন লাস্টে হচ্ছে DBBF, জাস্ট কপি করে নেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এবারে হচ্ছে চলে যান কোথায়, এই কোরদাও মাইনিং অ্যাপে। তো মাইনিং অ্যাপে আসার পরে দেখেন এই যে অ্যাড্রেসটা আমার দেওয়া আছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন DBBF, তার মানে সেম অ্যাড্রেসই। তারপর আপনি কনফিউজ দূর করার জন্য আপনি এখানে টাচ করতে পারেন, জাস্ট এইখানে আপনি এটাকে পেস্ট করে দেন, যদি আগের থেকে করা থাকে সেক্ষেত্রে বললাম আর কি। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই টাচ করে আপনি আপনার অ্যাড্রেসটা সঠিকভাবে এইখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো ফাইনালি কি করবেন, এই যে কনফার্ম, বাস কনফার্ম করে দেবেন। ওয়ালেট অ্যাড্রেস অ্যাডিং সাকসেসফুলি, ওকে ক্লোজ। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে, মোটামুটি এখন টেনশন ফ্রি। যদিও এটা বলে নাই, কোথাও বলে নাই যে আপনারা দ্রুত এটা করে নেন, এটা না করলে পেমেন্ট পাবেন না, এটা করবেন না, সেটা করবেন না, এরকম করে কিন্তু এক্স্যাক্টলি বলা হয় নাই, ঠিক আছে। কোনো টুইট আমি খুঁজে পাই না অ্যাকচুয়ালি, আপনারা দেখছেন কিনা আমি জানি না। তারপরও যেহেতু আমাদের কষ্টের ব্যালেন্স, তো এই জন্য আমরা একটু বেশি কষ্ট তো লাগবে না, অল্প একটু কষ্ট করে এই কাজটুকু করে রাখলাম, দেখা যাক, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি আমরা একেবারে ফুল ফ্রেশ। তো যে কথাটা সবচাইতে গুরুত্বের বলেছি সেটা হচ্ছে যে আপনারা এই মেটামাস্কটা ইউজ করে অন্য কোনো কাজ করবেন না, কোনো কাজই করবেন না, ঠিক আছে। শুধুমাত্র এই কোরদাওয়ের যেই ব্যালেন্সটা আছে সেটাকে যদি ভবিষ্যতে রিসিভ করতে চান করবেন। আর যদি অ্যাপ আপডেট আসার পরে, অবশ্যই তো অ্যাপ আপডেট আসবে, কারণ যেহেতু বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু লিস্টিংয়ের ঘোষণা চলে আসছে, ঠিক আছে। তো তখন আশা করা যায় যে অবশ্যই সেই এক্সচেঞ্জগুলো থেকে আমরা এটাকে ডাইরেক্টলি হয়তো উইথড্র দিতে পারবো, আর যদি আমাদের মেটামাস্কের মাধ্যমে উইথড্র দেওয়ার প্রয়োজন পড়ে তো সেটাও আমরা করতে পারবো, এটাই হচ্ছে বিষয় আর কি। তো আশা করছি বুঝতে পারছেন, এইখানে আর বাড়তি কথা বলার কিছু নেই অ্যাকচুয়ালি। আর পরবর্তীতে MEXC গ্লোবাল যদিও এখনও লিস্টিং আসলে ডেট কনফার্ম করে নাই, লিস্টিং কনফার্ম করছে বাট ডেট কনফার্ম করে নাই। আর অন্যান্য সাইটগুলো কিন্তু ডেটটাও কনফার্ম করে দিয়েছে। তো দেখা যাক, অন্যান্য সাইটের চাইতে MEXC হলে আমাদের জন্য সুবিধা হইতো। MEXC অনেক ইউজার ফ্রেন্ডলি এবং মানে ট্রাস্টি, বিশেষ করে বাংলাদেশিদের জন্য, ঠিক আছে। তো আই হোপ, আমরা আশা করতেছি খুব শীঘ্রই আমরা MEXC গ্লোবাল থেকে একটা লিস্টিং নিউজ মানে ডেট পেয়ে যাব আর কি, ওকে। তো বন্ধুরা, মোটামুটি হচ্ছে এটুকুই আলোচনা ছিল আজকে, হচ্ছে আপনাদের মেটামাস্কের সাথে মেইন নেটটা কানেকশন করার ভিডিও আর কি। তো আশা করছি করতে পারবেন। সংক্ষিপ্ত ভিডিও ছিল, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।